হ্যালো, মাত্র ২ জন। বাকিরা কোথায়? ওকে। আজকে আমরা চ্যাপ্টার 2 এর লেকচার 4 লাস্ট ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে ম্যাথ করেছিলাম, রাইট? তড়িৎ প্রাবল্যের ম্যাথ এবং আ তড়িৎ বিভবের রাশিমালাটা নির্ণয় করেছিলাম। আর কিছু থিওরিটিক্যাল ব্যাখ্যা-ট্যাখ্যা এগুলো দিছি। যাই হোক, এখন আমরা শুরু করব তোমার তড়িৎ বিভব রিলেটেড ম্যাথগুলা। ঠিক আছে? তো তড়িৎ বিভব রিলেটেড ম্যাথগুলা খুব ইজি। জাস্ট সূত্রে বসাবো আর ম্যাথ ডিরেক্টলি মিলে যাবে। এরকম টাইপের ম্যাথগুলা। কুইজ আমি দিব, একটু পরে লিখে দিতে হবে। আজকে নিব কুইজ, সমস্যা না। আমি ক্লাসের শেষে লিখে তোমাদেরকে দিব, তোমরা সন্ধ্যার পরেও দিও, সমস্যা না। ওকে, নামাজ পড়ে তারপর আনসার করলে সমস্যা হবে না। আর কুইজের কোয়েশ্চেন গুলো একটু কঠিন রাখার চেষ্টা করবো, যাতে একটু আহ, তোমরা বুঝে বুঝে আনসার করতে পারো। এই টাইপের কঠিন কঠিন কোয়েশ্চেন দিব। ওকে। তো প্রশ্নটা হচ্ছে এরকম: 1 into 10 to the power minus 8 কুলম্ব ও minus 3 into 10 to the power minus 8 কুলম্ব চার্জে চার্জিত দুইটি ধাতব গোলকের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। গোলক দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। সেম টাইপের প্রশ্ন এই যে আমরা ইয়েতেও পড়ে আসছি, তোমার যখন কুলম্ব বল নিয়ে ম্যাথ করার সময় করছিলাম। তো তোমার তড়িৎ প্রাবল্য নিয়ে ম্যাথ করার সময় সেম টাইপের ম্যাথ পড়ছি, এখন আবার আর বিভবেও সেম ম্যাথ। দুইটা চার্জ আছে দুই পাশে, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এত। এখন আমাকে এদের মধ্যবিন্দুতে চার্জটা মানে প্রাবল্যটা বিভবটা বের করতে হবে, তড়িৎ বিভব। তো আমার তড়িৎ বিভব যেহেতু এটা হচ্ছে কি তোমার স্কেলার রাশি, সো এইটার জন্য তড়িৎ বিভব বের করো, এইটার জন্য তড়িৎ বিভব বের করো, তারপর দুইটাকে যোগ করে দিবা। যোগ কিভাবে করবো? যা বীজগাণিতিক যোগ যেরকম করি, 1 আর 1 2, 1 আর -2 হচ্ছে -1, সেরকম আর কি যোগ করতে হবে আমাকে। প্রথম চার্জের জন্য বিভব আমরা জানি, বিভবের সূত্র 1/4πε0 Q/r। যেহেতু Q1 চার্জের জন্য আমি বিভবটা বের করতেছি। দেখো মধ্যবিন্দু সেহেতু এই জন্য কিউব থেকে এই মধ্যবিন্দু দূরত্ব হচ্ছে 1 মিটার। ঠিক আছে? চার্জ হচ্ছে 1 × 10⁻8 কুলম্ব। সো ক্যালকুলেশন করো, এটা এখান থেকে আসবে তোমার 90 ভোল্ট। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমার প্রথম চার্জের জন্য বিভব। দ্বিতীয় চার্জের জন্য বিভবে কি হবে? 1/4πε0 ইনটু Q2/R2। Q2 টা হচ্ছে তোমার -3 × 10⁻8। এইখানে কিন্তু মাইনাস বসাইতে হবে। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এখানে যদি মাইনাস না বসায় তাহলে ম্যাথ ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে তোমার বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। সো স্কেলার রাশিতে আমার সাইন গুলা ইম্পর্টেন্ট। আমরা যখন তড়িৎ প্রাবল্যের ম্যাথ করেছিলাম, তখন 1/4πε0 Q/r² ছিল। তখন আমরা কিন্তু Q এর ইয়েটা বসাই নাই। তোমার সাইনটা আমি বসাই নাই। সাইনটা না বসায় আমি কি করতাম? পাশে লিখে দিতাম। এটা ডিরেকশন কোন দিকে সেটা লিখে দিতাম। ঠিক আছে? আর যদি ডিরেকশন না লিখি তাহলে মাইনাস সাইনটা দিয়ে দিতাম। ঠিক আছে? তো প্রাবল্যে বলছিলাম যে তোমার মাইনাসটা না লিখলেও চলে, কোনো সমস্যা হয় না। কিন্তু বিভবের ক্ষেত্রে এই প্লাস মাইনাসটা মাস্ট। সো দেখো এখন মধ্যবিন্দুর বিভব কত হবে? প্রথম চার্জের জন্য V1, দ্বিতীয় চার্জের জন্য V2। তো দুইটার যোগফল, মধ্যবিন্দুর বিভব V যদি হয় তাহলে এটা হবে V1 প্লাস V2। তো V1 হচ্ছে তোমার 90 প্লাস, আর V2 হচ্ছে কি তোমার -270, প্লাস মাইনাস মিলে -270। সো ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার -180 ভোল্ট। ঠিক আছে? তো বিভবের মান ঋণাত্মক হইতে পারে, কোনো সমস্যা নাই। আহ, কিন্তু বিভবের ঋণাত্মক মান দ্বারা কোনো ডিরেকশন বুঝায় না, কারণ বিভব একটা স্কেলার রাশি, এর কোনো দিক নাই। ওকে, এই গেল। সেকেন্ড ম্যাথে দেখি, ওইখানে দেওয়া আছে বায়ু মাধ্যমে 1.5 × 10⁻9 কুলম্ব, -2 × 10⁻9 কুলম্ব, 3 × 10⁻9 কুলম্ব এবং -2 × 10⁻9 কুলম্ব চার্জগুলো বিভিন্ন বিন্দুতে অবস্থান করছে। সাপোজ ধরো এখানে একটা এখানে আছে তোমার Q1 চার্জটা আছে এই 1.5। এখানে হচ্ছে তোমার মনে করো -2 পয়েন্ট এটা আছে, তারপরে এখানে -3 পয়েন্ট এটা আছে, এখানে হইতে পারে তোমার -2 পয়েন্ট ওইটা আবার।
ঠিক আছে? চার্জগুলো এরকম করে আছে। তো বলতেছে চার্জগুলো থেকে চার্জগুলো যথাক্রমে আ চার্জগুলো থেকে যথাক্রমে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে। মনে করো এই চার্জ থেকে 5 সেন্টিমিটার দূরে এবং তোমার সেকেন্ড চার্জ থেকে হচ্ছে 10 সেন্টিমিটার, থার্ড চার্জ হতে তোমার হচ্ছে 15 সেন্টিমিটার, ফোর্থ চার্জ থেকে 20 সেন্টিমিটার দূরে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। এই বিন্দুটা হচ্ছে গিয়ে ফিক্সড। উল্টাভাবে বলতে পারতো যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই চার্জগুলা এইটা 5 সেন্টিমিটার দূরে, এইটা 10 সেন্টিমিটার দূরে, এইটা 15 সেন্টিমিটার দূরে, এইটা 20 সেন্টিমিটার দূরে। এইটাও বলতে পারতো। এটা না বলে বলছে যে এই চার্জগুলা থেকে প্রত্যেকটা থেকে আ আ আলাদা, আলাদা দূরত্ব দেওয়া আছে। প্রত্যেকটা থেকে আলাদা, আলাদা দূরত্ব একটা নির্দিষ্ট বিন্দুর। সেই বিন্দুতে আমাকে তড়িৎ বিভবটা নির্ণয় করতে হবে। তো আমরা শিখছিলাম তড়িৎ বিভবের ক্ষেত্রে তোমার আ লাস্ট ক্লাসে একটা টপিক ছিল না? যে তোমার কি যেন ছিল এটা? হ্যাঁ। এই সূত্রটা ছিল V is equal to 1 by 4 pi epsilon Q1 by R1 plus Q2 by R2 plus Q3 by R3 মানে আহ, তড়িৎ বিভবের জোট সামথিং কিছু একটা টপিক ছিল, এরকম একটা সূত্র পড়ছিলাম আমরা। এটা এইভাবেও করতে পারতা, তুমি প্রথমটা চার্জের জন্য বের করো বিভব, সেকেন্ডের জন্য বিভব বের করো, থার্ডটার জন্য বিভব বের করো, ফোর্থটার জন্য বিভব বের করো এবং দূরত্ব দেওয়া আছে, কারেসপন্ডিং দূরত্ব প্রত্যেকটার জন্য দেওয়া আছে। এটার জন্য 5 সেন্টিমিটার, প্রথমটার জন্য, সেকেন্ডের জন্য 10, থার্ডটার জন্য 15, ফোর্থটার জন্য 20, এইভাবে বের করে সবগুলোর ভ্যালু আলাদা আলাদা বের করে তারপরে যোগ করতে পারতা। আর সাথে একসাথে যোগ করলেও আহ, একটু বেটার হয় আর কি, তাড়াতাড়ি ক্যালকুলেশনটা শেষ হয়ে গেল। 1/4 কমন নিলাম, Q1/R1, Q2/R2, Q3/R3, Q4/R4। কিন্তু খেয়াল রাখতে হবে আমাকে এইগুলোর সাইন বসানোর সময়। এই দেখো Q1 টা ছিল পজিটিভ এই জন্য প্লাসই থাকতেছে, Q2 যেটা সেটা মাইনাস ছিল এই জন্য মাইনাস, Q3 টা আবার প্লাস, আবার Q4 টা মাইনাস। তো এগুলা যদি ক্যালকুলেশন করো, এখান থেকে সবগুলো থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাইর করে নিয়ে আসলে এই 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর 10 টু দি পাওয়ার 9 কাটাকাটি চলে গিয়ে থাকে জাস্ট 9। আর এগুলা জাস্ট 1.5 বাই 0.05 করলে 30, 2 বাই 0.1 করলে 20, 3 বাই 0.15 করলে 20, আবার তোমার 2 বাই 0.2 করলে 10 হয়। তো সাইন গুলো ঠিকঠাক মতো বসছে দেখো, দুইটার আগে মাইনাস ছিল, দুইটার আগে মাইনাস আছে। তো এটা ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা হচ্ছে আনসার, 180 ভোল্ট। এটাই হচ্ছে কি তোমার এদের লব্ধি বিভব, তড়িৎ বিভব, মোট তড়িৎ বিভব আর কি। সেকেন্ড ম্যাথ, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 কেজি ভরের একটি চার্জিত তৈলবিন্দু। এই ম্যাথটা একটু এক্সেপশনাল, খেয়াল করো। একটা চার্জিত তৈলবিন্দু দেওয়া আছে যেটার ভর হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 কেজি। সো এটাকে একটা আনুভূমিক ধাতব পাতের মধ্যে স্থির অবস্থায় থাকতে হলে পাত দুইটির মধ্যে কি পরিমাণ বিভব প্রভেদ থাকতে হবে, মানে বিভব পার্থক্য থাকতে হবে। আবার লিখি, আহ, একটা আনুভূমিক ধাতব পাত আছে, আচ্ছা পাত দুইটি না বলে এখানে পাতটির মধ্যে বলা যেত। না 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 দুইটা পাত আছে, রাইট? হ্যাঁ, চার্জিত তৈলবিন্দু একটা আণবিক ধাতব পাতের মধ্যে স্থির থাকতে হলে পাত দুইটির মধ্যে। আচ্ছা হ্যাঁ, এই মনে করো দুইটা পাত আছে, ধাতব পাত, ওকে। এদের মাঝখানে একটা তৈলবিন্দু আছে যেটা চার্জিত, ঠিক আছে, চার্জিত আছে। এখন এই চার্জিত বস্তু যেহেতু থাকে, চার্জিত বস্তুকে স্বাভাবিকভাবেই আকর্ষণ করার ক্ষমতা রাখে দুইটা পাতই, যেটা ধাতব পাত, এরা আকর্ষণ করতে পারে। এ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি এদেরকে যদি ধাতব পাতের মধ্যে আমি স্থির অবস্থায় রাখতে চাই, স্থির অবস্থায় থাকতে পারে কখন? স্থির অবস্থায় রাখতে চাই, তাহলে এই দুইটা পাতের মধ্যকার বিভব পার্থক্য, এখানে এই যে এই ডিসটেন্সটাও দেওয়া আছে, এই ডিসটেন্সটা হচ্ছে 0.01 মিটার, 0.18 মিটার, 0.018 মিটার, এইটা দেওয়া আছে, দূরত্বটা দেওয়া আছে দুইটা পাতের। আমাকে এই দুই পাতের মধ্যবর্তী যে বিভব পার্থক্য আছে সেইটা বের করতে হবে। এখন সেটা কিভাবে বের করতে পারি? আহ, প্রথমত দেওয়া আছে বস্তুটার ওজন। আমরা জানি একটা
চার্জ পাথকে স্থির রাখার জন্য ফার্স্ট অফ অল কি কি করতে হবে? এই পাথটা এখানে স্থির থাকবে কখন? আমরা ইয়েতেও একটা ম্যাথ করছিলাম। একটা বস্তু যদি ডাব্লিউ ওজনের বস্তু এদিকে ক্রিয়া করে, সে তার ওজন নিচের দিকে ক্রিয়া করে, আর প্রাবল্যটা মানে তড়িৎ ক্ষেত্রটা যদি উপরের দিকে ক্রিয়া করে, তাহলে দেখা যায় যে তোমার এই যদি তোমার তড়িৎ আহ, ক্ষেত্রের কারণে বা তড়িৎ প্রাবল্যের কারণে যে বলটা পাওয়া যাবে F = EQ দিয়ে, এই বলটা যদি তোমার ওজনের সমান হয়, তাহলে ওই বস্তুটা সাম্যাবস্থায় থাকে। এই টাইপের একটা ম্যাথ করছিলাম আমরা প্রাবল্যের ম্যাথ করার সময়, রাইট? মনে করো এখানে একটা বস্তু রাখছো, এই বস্তুটা কখন স্থির থাকবে? যখন হচ্ছে উপরের দিকে তার তড়িৎ বল এবং নিচের দিকে তার ওজনটা সমান থাকবে, তখন হচ্ছে কি এই বলটা একটা তড়িৎ ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে বা স্থির থাকবে। ঠিক একইভাবে এই পাথটা এখানে স্থির থাকবে কখন? যখন তার তড়িৎ বলটা তার ওজনের সমান হবে। তার ওজন কি করবে? ওজনটা তো নিচের দিকে নামতে চাইবে, কিন্তু এই যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রের কারণে একটা যে বল লাভ করবে, তড়িৎ বল, সেই তড়িৎ বলের কারণে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। মানে এফ এবং ডাব্লিউ পরস্পরের বিপরীত, ডিরেকশন বিপরীত, কিন্তু ভ্যালু তো সমান। সো এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ। তো ডাব্লিউ হচ্ছে কি তোমার ওজন, ওজন ইজ ইকুয়াল টু এমজি। সেখান থেকে এম দেওয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -15 ইনটু 9.8। ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা হচ্ছে কি তোমার এই এফ এর মান, ফোর্সটার মান, তড়িৎ বলটার মান। আবার আমরা জানি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। একটু আগে দেখছি এফ ইজ ইকুয়াল টু ইউ, দ্যাট মিন্স ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তো ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এফ ও দেওয়া আছে, কিউ দেওয়া আছে। আচ্ছা, কিউটা বলা আছে তৈলবিন্দুর চার্জ 4টি ইলেকট্রনের সমান। 4টা ইলেকট্রনের সমান, একটা ইলেকট্রনের চার্জের সমান মান হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, আর চারটার জন্য হবে 4 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এই কিউটা তার মানে কি? কিউটা হচ্ছে কি তোমার ওই তৈলবিন্দুর চার্জ, তৈলবিন্দুর চার্জটা নিচে হবে, আর উপরে থাকবে তোমার ওই ফোর্সটা, যে তোমার তড়িৎ বলের ফোর্সটা, সেটা উপরের দিকে থাকবে। সো এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 27,562.5 নিউটন পার কুলম্ব। আমরা আরেকটা সূত্র জানি, ডিভি বাই বা ডিএক্স, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ই। তো এইখান থেকে লেখা যায় যে তোমার ভি ইজ ইকুয়াল টু ইডি। এটা তো নিশ্চয়ই জানো, ই এর আরেকটা ই কে আর অন্যভাবে প্রকাশ করা হয় ভি বাই ডি দিয়ে। এটা তো লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম মেবি, ভি বাই ডি দিয়ে। ভি বাই ডি দিই না বলে আমরা বলছিলাম যে ডিভি বাই ডিএক্স এরকম। তো ডিভি বাই ডিএক্স দিয়ে তো পরিবর্তন তুলনা করতেছো। এখন যদি মনে করো তোমার তড়িৎ বিভবটা জানা আছে, বিভব বা বিভব পার্থক্য জানা আছে, এবং তুমি দূরত্বটাও জানো, তাহলে এই সূত্র দিয়ে তুমি তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা বের করতে পারো, ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি দিয়ে। ঠিক আছে? এখান থেকে ই এর আরেকটা একক কিন্তু পাওয়া যায়, ভোল্ট পার মিটার। এটা কিন্তু এমসিকিউ আসে যে তড়িৎ প্রবাহের একক নিচের কোনটি? নিউটন পার কুলম্ব থাকে, ভোল্ট পার মিটার থাকে। তো আনসার হবে এই দুইটাই আনসার। ঠিক আছে? সো সেখান থেকে পাইলাম আমরা ভি ইজ ইকুয়াল টু ইডি। ই এর ভ্যালু তো একটু আগে পাইলাম এখান থেকে, ই এর ভ্যালু, আর ডি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 0.018 মিটার। সো যেটা ক্যালকুলেট করে আসবে সেটা হচ্ছে 496.125। এইটাই হচ্ছে তোমার এখানকার বিভব পার্থক্য, দুইটা পাতের মধ্যে বিভব পার্থক্য। তোমার এই পাতটাকে, বলটাকে পাতের মধ্যে স্থির রাখার জন্য। ওকে, এই গেল। আর বেশি ম্যাথ নাই, আরেকটা সহজ ম্যাথ দিছি এখানে। এক গোলকের পৃষ্ঠ হতে 0.3 মিটার দূরে বিভব নির্ণয় করো। এখানে দুইটা গোলক দেওয়া আছে, একটার ব্যাসার্ধ 0.5 মিটার আর একটার ব্যাসার্ধ 0.8 মিটার, এবং দুইটাতেই চার্জের মান সমান 10 কুলম্ব 10 কুলম্ব। তো প্রথম প্রশ্ন হচ্ছে এই গোলকের পৃষ্ঠ হতে 0.3 মিটার দূরে বিভব নির্ণয়। এই টাইপের ম্যাথ আমরা করছি। গোলকের পৃষ্ঠ হতে 0.3 মিটার দূরে, কেন্দ্র হতে না কিন্তু। কেন্দ্র হতে হইলে একটা আনসার আসতো, আর পৃষ্ঠ হইতে হলে আরেকটা আনসার হইতো। আমরা জানি তোমার গোলকের বিভব বা তড়িৎ প্রাবল্য, এগুলো হচ্ছে কি তোমার কেন্দ্র থেকে পরিমাপ করতে হয়, কেন্দ্র থেকে দূরত্বটাই হচ্ছে আর। তো এটা হচ্ছে পৃষ্ঠ থেকে 0.3 মিটার দূরে, তাহলে কেন্দ্র থেকে এটা কত দূরে? কেন্দ্র থেকে 0.5 প্লাস 0.3 মিটার দূরে। এইটা হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে পৃষ্ঠ। তো এই বিন্দুটা মনে করো এই এই পৃষ্ঠ থেকে 0.3 মিটার দূরে, তাহলে তোমার কেন্দ্র থেকে দূরত্ব হবে 0.5 প্লাস 0.3। তো ক্যালকুলেট করো 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর দিয়ে। কিউটা হচ্ছে 10 কুলম্ব প্রথম ইয়ের জন্য। সো V is equal to আসবে 1.125 into 10 to the power 11 ভোল্ট। তোমার গেল প্রথম গোলকের আর পৃষ্ঠ থেকে 0.13 মিটার দূরত্বে বিভব। আর যদি বলতো কেন্দ্র থেকে 0.3, তাহলে হয়তো কি আর ইজ ইকুয়াল টু বসতো কত? 0.3 নাকি 0.5? 0.5 বসতো,
কারণ হচ্ছে কি তোমার এই কেন্দ্রের ভিতর মানে গোলকের অভ্যন্তরে সব জায়গায় বিভবের মান সমান। তো বি গোলকের পৃষ্ঠের বিভব বি প্রাইম ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসিলন ইনটু কিউ প্রাইম বাই আর প্রাইম। সো 9 × 10⁹ কিউ হচ্ছে তোমার কিউ প্রাইম হচ্ছে 10, বি এর ক্ষেত্রেও 10, আর আর প্রাইম যেটা সেটা হচ্ছে কি তোমার 0.8। হ্যাঁ, 0.8 বসাইলে তুমি তোমার বি গোলকের পৃষ্ঠের বিভবটা পেয়ে যাবা। আর এ গোলকের পৃষ্ঠের বিভব তো খুব সহজ, 1/4 পাই কিউ বাই আর। এ গোলকের ব্যাসার্ধটা বসতে, এটা সেকেন্ড ম্যাথ করতেছি। তো দেখা যাচ্ছে যে দুইটা গোলকের পৃষ্ঠের বিভবের মান সমান না, ভি আর ভি প্রাইমটা সমান হচ্ছে না, ভি এবং ভি প্রাইম সমান না, কিন্তু কোনটা বড়? ভিটা বড়। এটা হচ্ছে 1.8 × 10⁻11, আর এটা হচ্ছে 1.125, তার মানে এইটা বড়, ভিটা বড়, ভি ইজ গ্রেটার দেন ভি প্রাইম। তো এখানে তুমি অনেক কিছু লিখতে পারো, যে তোমার এদের যেহেতু বিভব পার্থক্য সমান না, সো এখানে তড়িৎ প্রবাহ হবে। কারণ হচ্ছে কি তোমার আর আমরা জানি যে তড়িৎ প্রবাহ কিসের উপর নির্ভর করে? বিভবের পার্থক্যের উপর নির্ভর করে। দুইটা বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে এই পরিবাহীর মধ্যে বিভব মানে তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে? সো এখন কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ যাবে? আমরা জানি বিদ্যুৎ প্রবাহ যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সো তার দ্বারা যুক্ত করা হলে এই বিদ্যুৎটা উচ্চ বিভব এ থেকে নিম্ন বিভব বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। এই যে তার দ্বারা যদি যদি এদেরকে যুক্ত করে, তাহলে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। আচ্ছা, এই ম্যাথটা আনসার তো লিখে আছে, একটু একটু ইয়ে করি। 2 মিটার বাহু, এটা পুরো প্রশ্ন লেখা নাই, জাস্ট একটা হালকার উপরে ঝাপসা লিখছি, কারণ হচ্ছে তোমাদের বই আছে এই ম্যাথটা, এবং এইটা পরীক্ষায় আসে, বারবার আসে, এমসিকিউ সিকিউ দুইটাতে আসে। তো দেখো 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গ, এর প্রতি কোণায় তুমি 2 × 10⁻⁹ কুলম্ব চার্জ স্থাপন করেছো, প্রত্যেকটা কোণায় তুমি এই চার্জটা স্থাপন করেছো। তোমার বলতেছি, আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্রের বিভব কত। সেম প্রশ্ন আমরা প্রাবল্যের ক্ষেত্রে করে আসছি, তোমার বল তড়িৎ বলের ক্ষেত্রে করে আসছি, রাইট? চারটা কোণায় চারটা চার্জ রাখছো, প্রত্যেকটা মানে বর্গের বাহুটা হচ্ছে 2 মিটার। আমার প্রশ্ন হচ্ছে কি কেন্দ্রে বিভব কত। তো এটা সহজ, যে তুমি তোমার আর আমরা জানি এই কেন্দ্রে কেন্দ্রিত বিভব মাপতে চাই, কেন্দ্রের বিভব মাপতে চাই, তাহলে প্রত্যেকটা চার্জ থেকে কেন্দ্রের দূরত্বটা বের করে ফেলো। প্রত্যেকটা চার্জ থেকে কেন্দ্রের দূরত্ব হবে তোমার আর একটা কর্ণের অর্ধেক, √2a/2। √2 × a মানে হচ্ছে তোমার 2 মিটার বাহু বিশিষ্ট এই যে বাহু, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য /2, সেটা হচ্ছে তোমার √2। তার মানে প্রত্যেকটা চার্জ থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে তোমার √2 মিটার। এখন আমরা এখানে প্রত্যেকটাতে তোমার ইয়ে চার্জের পরিমাণটা দেওয়া আছে, প্রত্যেকটাতে চার্জের পরিমাণ সমান। সো 1/4 ইজ ইকুয়াল টু কিউ বাই ও এ প্লাস কিউ বি বাই ও সি ও বি প্লাস কিউ সি বাই ও সি প্লাস কিউ ডি বাই ও ডি। এইটা লিখতে পারি, এখানে আর লিখে নাই, এইগুলা তোমরা বসাই দিও। কিউ বি বাই ও বি, কিউ সি বাই ও সি, কিউ ডি বাই ও ডি। তো এখন দেখো সবগুলা ভ্যালু তো নিচের যে সবগুলা ও এ বলো আর ও বি বলো, ও সি বলো, ও ডি বলো, সবগুলাই তো সমান, যেহেতু এটা বর্গক্ষেত্র, ও এ ও বি ও সি ও ডি এগুলো সবগুলো সমান। সো ক্যালকুলেট করে দেখো, আলটিমেটলি এটা आंसर আসবে। আর এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা নাম মনে রাখলেও চলে। শর্টকাটটা তেমন কিছু না। এই দেখো এই এই জিনিসটাই হচ্ছে শর্টকাট। 9 × 10⁹ 9 ইন্টু 4√2/a × এখানে 4√2টা কিভাবে আসছে? কিউটা হচ্ছে তোমার চার্জ, মোট চার্জের পরিমাণ, আর এটা হচ্ছে তোমার, এখান থেকে যদি কিউ কমন নিয়ে নেই, হ্যাঁ, রাইট, √2a/2। দূরত্বটা কি ছিল? √2a/2। তো এখান থেকে যদি কাটাকাটি করি, তাহলে এখানে থাকে a/√2, মানে দূরত্বটা হচ্ছে a/√2। a/√2 ছিল প্রত্যেকটা চার্জ থেকে দূরত্ব। আর এখানে দেখো যেহেতু প্রত্যেকটা চার্জ তোমার সমান, সো চার কোণায় চারটা চার্জ আছে, এই জন্য 4q ইন্টু √2। এই √2টা কোথায় গেছে? এখানে a/√2 ছিল, a/√2 এর এই √2টা এখানে উপরে উঠে গেছে। তোমরা একটু ক্যালকুলেটরে চেপে দেখো তো আনসারটা মিলে কিনা, সেম আনসার আসে কিনা।
এখানে কিউ এর ভ্যালু কি বসাবা? কিউ এর ভ্যালু আসবে তোমার 2 × 10⁻19 আর তোমার আর এ এর ভ্যালুটা হচ্ছে তোমার 2 মিটার। সো ইজি। 2 × 10⁻19, 2 2 কাটা গেল, 10⁻19 আর আনসার আসবে তোমার 9 × 4 × √2, 4 নং 36 × √2, যেটা হচ্ছে তোমার 50.91। তো এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, আর শর্টকাট যদি মনে না থাকে তাহলে তুমি তোমার মেইন প্রসেসই করতে পারো, সমস্যা নাই। শর্টকাটটা আবার সিকিউ এ বসায় দিও না, আর শর্টকাটটা তুমি ইয়েতে করতে হবে, এমসিকিউ, এমসিকিউ ইউজ করবা, সিকিউ এইটা ইউজ করলে ভুল। আচ্ছা, সেকেন্ড যে এক্সাম্পলটা আছে এটা কি দেখে বোঝা যাচ্ছে কি প্রশ্ন? এখানে তিনটা বাহুতে তিনটা বল রাখা আছে, একটাতে হচ্ছে 6 × 10⁻19, আর একটা হচ্ছে তোমার -12 × 10⁻19, আর একটা হচ্ছে তোমার 14 × 10⁻19, 9, সবগুলোতে -9, 6 × 10⁻9, -12 × 10⁻9, আর 14 নাকি, হ্যাঁ 14 × 10⁻9। তো প্রশ্ন হচ্ছে যে চতুর্থ কৌণিক বিন্দুতে এই 4 নাম্বার ইয়েতে কত আধান যদি স্থাপন করি তাহলে কেন্দ্রে বিভব শূন্য হবে, কেন্দ্রে বিভব শূন্য হবে। তো আমরা জানি একটু আগে যে ম্যাথটা করছিলাম ওইটার নিয়ম অনুসারে 1/4 Q1 বাই R1, সবগুলো যে দূরত্ব সমান ছিল সবগুলো দূরত্ব x দ্বারা প্রকাশ করতেছে, Q বাই x আর তারপর হচ্ছে কি তোমার পরেরটা হচ্ছে যেহেতু মাইনাস, এর জন্য মাইনাস Q2 বাই x প্লাস Q3 বাই x প্লাস Q বাই m। এখানে ডট 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 পর্যন্ত n সংখ্যা পর্যন্ত যেতে পারে, যতগুলা চার্জ থাকবে ততগুলোর জন্য লিখতে পারো। সো এখন এখন দেখো, এই আমার এক্সটা কিন্তু জানা নাই, এখানে কিন্তু বর্গক্ষেত্রের বাহুটা দেয়া নাই, বর্গক্ষেত্রের বাহু না দিলে কর্ণের দৈর্ঘ্য পাবো না, এবং কর্ণের দৈর্ঘ্যকে অর্ধেক করে আমি আমার এই এক্স চার্জ চার্জ থেকে এই দূরত্বটা পাবো না। সো এটা না থাকলেও কোনো সমস্যা নাই, আমার এই ম্যাথটা করা যাবে, এই ধরনের ম্যাথে তোমার বর্গক্ষেত্রের বাহু দেওয়া দেওয়া নাই, তুমি যদি ভাবো যে বর্গক্ষেত্রের বাহু দেওয়া নাই আমি কেমনে ম্যাথ করবো, তাহলে কিন্তু ভুল। বাহু না দেওয়া থাকলেও তুমি ম্যাথ করতে পারবা। সো যে কারণ কি হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব শূন্য হবে, দ্যাট মিন্স এটা হচ্ছে শূন্য। শূন্য ইজ ইকুয়াল টু 1/4 কিউ বাই এক্স প্লাস কিউ মাইনাস Q2 বাই এক্স প্লাস Q3 বাই এক্স প্লাস কিউ বাই এম। মানে আমার চতুর্থ চার্জটা তো লাগবে, এটাকে আমরা ধরলাম চতুর্থ চার্জটা হচ্ছে কি তোমার কিউ। সো এখানে যদি আমি এই পাশে সবকিছু জিরো হয়ে যায়, এক্স এবং এক্স গুলা সবগুলা এক্স বের করে নিয়ে এক্স এক্সটা ডান পাশে পাঠিয়ে দিতে পারো জিরো হিসেবে, এটা জিরো হয়ে যাবে। সো লাস্ট মুহূর্তে কিউ ইজ ইকুয়াল টু হবে তোমার মাইনাস Q1 প্লাস Q2 প্লাস Q3। আচ্ছা, এই এই জাস্ট এই পার্টিকুলার ম্যাথটাতে হবে এরকম, এখানে মাইনাস হবে Q1 এর সামনে, আর এইটা হবে তোমার প্লাস। সো দ্যাট মিন্স এইখানে মাইনাস হবে, Q2 এর সামনে মাইনাস থাকবে আর Q3 প্লাস এর সামনে প্লাসই থাকবে, ঠিক আছে? সো এটা চটপট করে ফেলো। এটার আনসার, এই যে শর্টকাট, এইটা কিন্তু একটা শর্টকাট। এটা শর্টকাট কিভাবে? যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে আনসারটা হবে মাইনাস যতগুলো ফোর্স আছে সবগুলোর যোগফল, Q1 প্লাস Q2 প্লাস Q3, Q1 প্লাস Q2 প্লাস Q3, আর সামনে তো মাইনাস আছেই। ওকে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস আর বাকি ফোর্স গুলার যোগফল। সো এইটা এই ক্ষেত্রে আনসারটা কত হবে? আহ, সবগুলোর যোগ করো, প্রথমে যোগ করে ফেলো, 14 আর 6 হচ্ছে তোমার 20, 20 থেকে 12 মাইনাস করলে কত আসে? 8, 8 ইন্টু 10⁻90 কুলম্ব আসার কথা ছিল, কিন্তু হচ্ছে কি তোমার এখানে একটা মাইনাস দিতে হবে। তার মানে চতুর্থ কৌণিক বিন্দুতে যদি আমরা -8 × 10⁻19 বসাই তাহলে দেখা যাবে যে এই বিন্দুতে বিভবটা হচ্ছে শূন্য। ওকে, এই ম্যাথটা কি তোমরা করতে পারবে এখন? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 0.1 মিটার, একটা সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.1 মিটার, সি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করতে বলছে। এবং এইখানে দুইটা বিন্দুতে চার্জের পরিমাণ দেওয়া আছে, একটাতে 100 কুলম্ব, একটাতে -100 কুলম্ব। এখন আমাকে সি বিন্দুতে প্রাবল্যের মানটা নির্ণয় করতে বলতেছে।
প্রাবল্য, প্রাবল্য মানে কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা, এটা কিন্তু বিভবের ম্যাথ, এটা প্রাবল্যের ম্যাথ। প্রত্যেক বাহু 0.1 মিটার। তাহলে এইটা থেকে, এইটা তো প্লাস চার্জ, এই প্লাস চার্জ কি করবে? প্লাস চার্জ তো অবশ্যই এটাকে বিকর্ষণ করবে। এখানে যদি একক ধনাত্মক আধান স্থাপন করে এটাকে বিকর্ষণ করবে, তার মানে E1 যদি হয় এটা এটা এইদিকে যাবে। আর এটা তো মাইনাস চার্জ, এটা নিজের দিকে আকর্ষণ করবে, তার মানে E2 টা হচ্ছে এইদিকে। এখন প্রশ্ন হচ্ছে কি তোমার, আর আমার তো ইয়ে লাগবে, লব্ধি প্রাবল্যটা লাগবে। এইদিকে একটা প্রাবল্য যাচ্ছে, এইদিকে একটা প্রাবল্য যাচ্ছে, আমাকে সি বিন্দুতে লব্ধি প্রাবল্যটা বের করতে হবে। সি বিন্দুতে লব্ধি প্রাবল্য দেখে বোঝা যাচ্ছে এইদিকে হবে, রাইট? সি বিন্দুতে লব্ধি প্রাবল্যটা এইদিকে হবে। এখন এই লব্ধি প্রাবল্যের মান এবং দিক কিভাবে নির্ণয় করব? মানটা তো সহজ, মানটা হচ্ছে তোমার আহ, আমরা ই যেহেতু ভেক্টর রাশি, সো E1 E2 পেয়ে গেছো, বাই EA EB পেয়ে গেছো। E1 পেয়েছো হচ্ছে তোমার এখান থেকে, সূত্র কোনটা বসবে? 1/4 কিউ বাই আর স্কয়ার। এটা এখানে আরটা কত? প্রত্যেকটার জন্য হচ্ছে কি তোমার 0.1 মিটার। ঠিক আছে, এখানে আরটা হচ্ছে 0.1 মিটার, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো ফার্স্টে E1 বের করবা এখান থেকে, এখান থেকে E1 বের করবা, এখান থেকে E2 বের করবা, দুইটার মান সমান হবে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ। তারপর এদের লব্ধি হবে তোমার √E1 স্কয়ার প্লাস √E2 স্কয়ার। ঠিক আছে, √E1 স্কয়ার প্লাস √E2 স্কয়ার এদের লব্ধি। এইটা তো গেল ভ্যালু, মান। আর ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হবে, আচ্ছা হ্যাঁ, না E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার দিলে হবে না তো, কারণ হচ্ছে এটা এরা পরস্পর লম্ব না। এদের মধ্যবর্তী কোণটা লাগবে। এদের মধ্যবর্তী কোণটা কিভাবে পাবো? যেহেতু এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি, এই সবগুলো কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 60 ডিগ্রি, সো দ্যাট মিন্স 120 ডিগ্রি। সো এখানে বসবে 2E1 E2 cos 120 ডিগ্রি। এটা ঠিক আছে, এটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর যেটা আসবে সেটা হচ্ছে তোমার লব্ধির মান। আর ডিরেকশনটা তো এমনিতেই বুঝতেছো, যেহেতু দুইটা সমান বল পরস্পরকে মানে দুইটা সমান বল যদি আহ, ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে লব্ধির দিক হবে 60 ডিগ্রি কোণে, যে কোনো একটার সাথে 60 ডিগ্রি কোণে, এটার সাথে 60 ডিগ্রি কোণ, এটার সাথে 60 গুণ। বা অন্যভাবে বলতে পারি যে এই এ বি এর সমান্তরালে ক্রিয়া করবে, এটা লব্ধিটা এ বি এর সমান্তরালে ক্রিয়া করবে। ওকে, আজকে টায়ার্ড লাগতেছে। এই ছিল মোটামুটি আমাদের তড়িৎ প্রাবল্য, বিভব এবং কি নিয়ে ক্লাস, তড়িৎ বল নিয়ে ক্লাস। এখন আমরা আহ, মোটামুটি সব ধরনের ম্যাথ করে ফেলছি। আমি ইয়েটা প্র্যাকটিস প্রবলেমটা এড করে তারপর তোমাদেরকে দিব এই শীটটা। প্র্যাকটিস প্রবলেম এড করে ফেলবো একটু পরে। ওকে, তড়িৎ দ্বিমেরু সম্পর্কে তো তোমাদের কিছুটা হলে ধারণা আছে। তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু প্রাবল্য, দ্বিমেরু প্রাবল্য না দ্বিমেরু ভ্রামক, এইটা নিয়ে পড়বে একটু। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা হচ্ছে যদি তুমি একটা দুইটা বিপরীতধর্মী চার্জকে খুব কাছাকাছি দূরত্বে স্থাপন করো, খুব কাছাকাছি দূরত্বে স্থাপন করি, তাহলে যে সংস্থা গঠন করে এরা, এটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু সংখ্যাটা হচ্ছে এরকম, এখানে প্লাস চার্জ থাকবে, এখানে মাইনাস চার্জ থাকবে, এবং এরা যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে এটা একটা দ্বিমেরু। ঠিক আছে, এবং চার্জ দুইটা সমান হইতে হবে অবশ্যই, এটা ফিল আপ করতে হবে। দুইটা চার্জ একই সমান মানের, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, আর এরা যদি 12 দূরত্বে অবস্থান করে, এই দূরত্বটা হচ্ছে 12, তাহলে এটাকে বলা হয় তোমার তড়িৎ দ্বিমেরু। আর দ্বিমেরু ভ্রামক, যেটা দ্বিমেরু ভ্রামক ইজিক্যাল হচ্ছে তোমার, আর যে কোনো একটি আধান, যে কোনো একটি আধান, এই যে কিউ প্লাস কিউ বা মাইনাস কিউ, যে কোনো একটি আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্বটাকে কিন্তু 12 দ্বারা প্রকাশ করতেছে, জাস্ট এল দ্বারা প্রকাশ করতেছে না। এল দ্বারা প্রকাশ করলে আহ, প্রমাণ যখন করব তখন একটু ঝামেলা হইতে পারে, এই জন্য তোমার ধরে নিলাম যে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। তো তড়িৎ দ্বিমেরু P ইজ ইকুয়াল টু হবে Q ইনটু 2L। ওকে, আর একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, হ্যাঁ, দ্বিমেরু ভ্রামকের ভেক্টর রূপ দেওয়া আছে, অভিমুখ ঋণ চার্জ হতে ধন চার্জের দিকে, এগুলো একটু পড়ে নিবা। একটা প্রশ্ন দেওয়া আছে 2 মার্কসের কোয়েশ্চেন, সম্প্রসারিত ক্রিয়াকর্ম। তোমরা যদি ইয়ের বইটা দেখো, ওই যে
যেটা এখন দেখাচ্ছে আমির হোসেনের বইটা দেখো, আমির হোসেনের বইয়ে দেখো এরকম ছোট ছোট বক্সে অনেকগুলা কাজ থাকে। সো ওইগুলো একটু দেখার চেষ্টা করবা, ওইগুলো হচ্ছে তোমার আর 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে লম্ব দ্বিখণ্ডক রেখা বরাবর কোনো ধনাত্মক চার্জকে সরালে সরাতে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়, অর্থাৎ কোনো কাজ করতে হয় না কেন? মানে কোনো ধনাত্মক চার্জকে সরালে কেন কোনো কাজ সম্পাদন হয় না, এটা দেখতে হবে 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য। কারণ হচ্ছে গিয়ে তোমার তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক রেখার উপর যে কোনো বিন্দুতে বিভব শূন্য হয়, এই রেখা বরাবর ধনাত্মক চার্জকে সরাতে কাজের পরিমাণ শূন্য হয়। আমরা জানি কি W ইজ ইকুয়াল টু ভি ইনটু কিউ বা ডেল ভি ইনটু কিউ। তো যদি তোমার এই তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক বরাবর, তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকটা কি একটু পরে দেখাচ্ছি। এই লম্ব দ্বিখণ্ডক বরাবর এখানে দেখতে পারো, এই যে মনে করো একটা তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুটাকে তুমি যদি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করো, এই এই রেখার উপর বিভব প্রত্যকের ভ্যালু, বিভবের মান শূন্য। এই রেখার উপর বিভবের মান শূন্য সব দিকে। সো যদি আমি এটাকে কোন একটা চার্জকে, কোন একটা ধনাত্মক চার্জকে যদি এই বরাবর সরাইতে চাই, এই বরাবর সরাইলে কোনো কাজ সম্পন্ন হবে না। কোনো কাজ সম্পন্ন হওয়ার কারণ হচ্ছে কি তোমার তড়িৎ দ্বিমেরুর লম্বাদ্বিখণ্ডক রেখার যে কোনো বিন্দুতে বিভব শূন্য হয়, এই রেখা বরাবর ধনাত্মক চার্জকে সরাতে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়। কারণ ডেল ডব্লিউ ইজ ইকুয়াল হচ্ছে তোমার ডেল ভি ইনটু কিউ। সো যদি তোমার ইয়েটাই শূন্য হয়ে যায়, ডেল ভিটাই যদি শূন্য হয়ে যায়, তাহলে তোমার কৃত কাজটা অত শূন্য হবেই। ওকে, আচ্ছা আজকের ক্লাস যদি এইখানে শেষ হয়ে যায়, তাহলে এর বেশি আমি এক্সটেন্ড করব না, আজকে এতটুকুই থাকবে। নিচের চিত্রে একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 1 মাইক্রোকুলম, -1 মাইক্রোকুলম, ওকে, 1 মাইক্রোকুলম, -1 মাইক্রোকুলম এবং 1 মাইক্রোকুলম আধান রয়েছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে আহ, তুল্য দ্বিমেরু ভ্রামকের মান বের করতে বলছে। তুল্য দ্বিমেরু ভ্রামক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তুল্য দ্বিমেরু ভ্রামকটা কি? আহ, তোমরা চাইলে এটাকে আহ, ইয়ে করে করতে পারো। তুল্য দ্বিমেরু ভ্রামক হচ্ছে এটা যে কোন কোন বিন্দুতে বলছে, আচ্ছা সমস্যা না। এখানে দেখো 3টা চার্জ আছে। দ্বিমেরু ভ্রামক কোথায় কোথায় সৃষ্টি হয়েছে একটু দেখো তো। এ এ বিন্দুতে হচ্ছে তোমার +1 মাইক্রোকুলম, 1 × 10⁻⁶ মাইক্রোকুলম। সেকেন্ড প্রান্তটা হচ্ছে সেকেন্ডটা তো +1 × 10⁻⁶ কুলম। থার্ডটাতে হচ্ছে -1 × 10⁻⁶ কুলম। দেখো চার্জ গুলো সবগুলা সমান, ঠিক আছে? একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তার মানে এইখানে একটা তড়িৎ দ্বিমেরু গঠিত হচ্ছে, রাইট? আমরা একটু আগে দেখছি যে দুইটা চার্জ যদি সমান হয় এবং এরা যদি একটা ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করতেছে, তার মানে হচ্ছে কি তোমার এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে। আবার এইটাও +1 কুলম, এইটা -1 কুলম, এরা হচ্ছে গিয়ে খুব কাছাকাছি অবস্থান করতেছে। এইখানে আরেকটা তড়িৎ মানে দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়েছে। তার মানে এইখানে একটা দ্বিমেরু ভ্রামক, এইখানে একটা দ্বিমেরু ভ্রামক। এখন যদি তুমি চাও দ্বিমেরু ভ্রামকটার ডিরেকশন কোন দিকে হবে, এইটা ডিরেকশন হবে এই দিকে, আর এইটা ডিরেকশন হবে এই দিকে, ঠিক আছে? সো দ্বিমেরু ভ্রামকগুলোর ডিরেকশন এইদিকে। কারণ হচ্ছে কি ডিমের ভ্রামকটা হচ্ছে কি তোমার অভিমুখ ঋণ চার্জ হতে ধন চার্জের দিকে। খেয়াল করো এখানে লেখা আছে উপরের দিকে, আমি একটা উঠাই এটা। অভিমুখ ঋণ চার্জ হতে ধন চার্জের দিকে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। এটা নেগেটিভ, এটা পজিটিভ। তার মানে এইটা হচ্ছে ডিরেকশন, এইটা হচ্ছে ডিরেকশন। এটাকে ধরো P1 বা এইটাকে ধরো P2। এখন দেখো ইয়েটা কি না, তোমার P1 P2 এর ভ্যালু বের করতে পারবে না আলাদা আলাদা? এই যে ধরো AC is equal to P1, P1 হচ্ছে গিয়ে তোমার Q into 12, যে কোনো একটা চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। যে কোনো একটা চার্জ হচ্ছে 1 into 10 to the minus 6 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, যেটাকে লিখে যায় 1 into 10 to the minus 2। ক্যালকুলেট করলে যেটা আসবে 1 into 10 to the minus 8 কুলম্ব মিটার। এটাই হচ্ছে কুলম্ব মিটার, এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের একক। সেকেন্ডটাও সেম, P2 is equal to Q into 12, তুমি এটা বের করে ফেললে 1 into 10 to the power minus 8 ইয়ে দিয়ে। তো এখন ভেক্টরের নিয়ম অনুসারে এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2 এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি তোমার 60 ডিগ্রি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু একটা ভেক্টর রাশি। সো এই ভেক্টর রাশিটাকে তুমি যদি লব্ধি বের করতে চাও, তাহলে ভেক্টরের নিয়ম অনুসারেই এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি কিভাবে পাইলাম, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সো এদের মধ্যবর্তী কোণটা হবে 60 ডিগ্রি। সো তুমি লব্ধিটা এরকম করে বের করতে পারো। লব্ধি P is equal to লিখতে পারো √P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার, P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস 2P
2p1 cos কত হবে, সরি 2p1 p2 cos হবে তোমার 60 ডিগ্রি, জাস্ট 60 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এইটা যদি করো তাহলে তুমি তোমার আনসার দেখবা এইটাই আসবে, এইটাই আসবে। এখন এইখানে কি করছে বলতে পারবা? এখন বলতে পারার কথা। যদি ম্যাথ করে থাকো তোমরা, হায়ার হায়ার ম্যাথে সেকেন্ড পেপারে যখন বলবিদ্যা পড়ছো, এইটা যদি করা থাকে তাহলে এখন বুঝতে পারার কথা। দেখাই কিভাবে করছে এটা। এরা আসলে p1 cos 30 ডিগ্রি, p2 cos 30 ডিগ্রি, যেহেতু দেখতেছো p1 এবং p2 দুইটাই সমান, সো বুঝেই যাচ্ছে যে তাদের আহ, ইয়েটা মানে কি বলবো, লব্ধি যেটা, লব্ধিটা হচ্ছে কি তোমার এই কোণটাকে সমাদ্বিখণ্ডিত করবে, 60 ডিগ্রিটাকে সমাদ্বিখণ্ডিত করবে। সো এই দিক থেকে যদি আমরা এই দিক বরাবর যদি আমরা বলগুলোর রূপাংশ নেই, তাহলে p1 এর জন্য হবে তোমার p1 cos 30 ডিগ্রি, এই দিকে বরাবর এদের রূপাংশ আর কি, এখানে হবে উপাংশ p1 cos 30 ডিগ্রি প্লাস p2 cos 30 ডিগ্রি। ঠিক আছে, দুইটার জাস্ট cos উপাংশটা নিলেই, এদের যোগ করে দিলেই চলে আসবে। ঠিক আছে, আর এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সমস্যা নাই, তুমি তোমার ভেক্টরে যেরকম শিখছো রুট ওভার p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2p1 p2 cos 60 ডিগ্রি, এটা দিয়ে করলে দেখবা সেম आंसर আসে। এখনই চেক করতে পারো চাইলে। দেখো p1 দেওয়া আছে এত, p2 দেওয়া আছে এত, রুট ওভার করে ফার্স্টে স্কয়ার করো দুইটার, 2p1 p2 cos 60 ডিগ্রি, তারপর রুট করো, তাহলে তুমি তোমার এই দ্বিমেরু ভ্রামকের ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, মুভিং অন। তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব। এখন তড়িৎ আমরা তো নরমালি বিভব পড়ে আসছি, নরমালি প্রাবল্য পড়ে আসছি, এখন হচ্ছে গিয়ে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব। এখন তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভবের অনেকগুলা কেস আছে তোমাদের ইয়েতে, কোনটাতে, শাহজাহান তোপনের বইটা যদি দেখো তাহলে দেখবো অনেকগুলা কেস আছে, তিনটা কেস আলাদা আলাদা করে প্রমাণ করতেছে, তেমন তিনটা কেস আলাদা আলাদা করে প্রমাণ করার কোনো দরকার নেই। আর এই প্রমাণটা যদি তোমরা বুঝতে পারো, এই যে প্রমাণটা এখানে কিছু জিনিস ধরে নেওয়া হয়েছে, এই যে, একটু হিজিবিজি প্রমাণ। সো তোমরা একটু নিজেরা পড়ে নিও এই প্রমাণটা। এখানে প্রমাণটা যদি নাও শিখো তাহলে সমস্যা নাই। আলটিমেটলি আমি কোথায় আসছি সেটা বলি। মনে করো হচ্ছে কি তোমার এই চিত্রটাতে খেয়াল করো, এই চিত্র হচ্ছে তোমার বি বিন্দুতে হচ্ছে তোমার মাইনাস কিউ কিউ চার্জ আছে, কিউ, আর এ বিন্দুতে তোমার প্লাস কিউ চার্জ আছে। সো এরা মিলে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে। সো এই তড়িৎ দ্বিমেরু গঠন করার ফলে কি হইলো, এর চারপাশে তো নিশ্চয়ই বিভব থাকবে। এখানে একটা পি বিন্দু, র্যান্ডম একটা বিন্দু, এই পি বিন্দুতে আমি বিভব বের করতেছি। সো এখানে সবকিছু ক্যালকুলেশন করে আলটিমেটলি পাওয়া গেছে পি বিন্দুতে বিভবটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট ইনটু Q12 cos থিটা ডিভাইড বাই r স্কয়ার। এখন Q12 টা কি? Q ইনটু 12 হচ্ছে তোমার P, দ্বিমেরু ভ্রামকের ভ্যালু। Q ইনটু 12 টা ছিল P, সো আলটিমেটলি Vp ইজ ইকুয়াল টু পাওয়া গেছে 1/4 পাই এপসিলন নট P cos থিটা বাই r স্কয়ার। এটি হচ্ছে তোমার ইন জেনারেল সূত্র। এই ইয়ে দ্বিমেরুর ক্ষেত্রে বিভবের ইন জেনারেল সূত্র এইটা। এখন হচ্ছে কি তুমি যদি ঠিক এইটা হচ্ছে একটা দ্বিমেরু ভ্রামক মনে করো, দ্বিমেরু মনে করো। এখন এই দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক কি, এইখানে, এইটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। এখানে যদি তুমি তোমার ইয়েটা বের করতে চাও, বিভবটা বের করতে চাও, তাহলে থিটার ভ্যালু কত হবে বলো তো? এখানে থিটার ভ্যালুটা হবে 0, সরি 90 ডিগ্রি। এখানে থিটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ হচ্ছে কি এই দেখো এই 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 কোণটা হচ্ছে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তার মানে আমরা বুঝলাম যে আহ, তো একটা দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের উপর, দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের উপর তোমার ইয়েটা 0 হয়, আহ, বিভবটা 0 হয়। এই যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অভিলম্ব যদি হয় তাহলে তোমার এই বিভবের ভ্যালুটা 0 হবে। আর এই জন্যই একটু আগে যে 2 মার্কসের কোয়েশনের কথা বলছিলাম, ওইখানে দেখছো যে একটা দ্বিমেরুর আহ, অক্ষ বরাবর এরকম 90 ডিগ্রি অক্ষ বরাবর যদি কোনো চার্জকে তুমি এরকম সরায় উপরে নিয়ে আসো তাহলে কোনো কাজ করতে হয় না। আর যদি এটা অক্ষের উপর অবস্থান করে, এই বিন্দুটা যদি অক্ষের উপর অবস্থান করে, মনে করো এইখানে যদি হয় পি বিন্দুটা, যদি এই পি এখানে হয় পি বিন্দু, তাহলে ইয়ে কত, কোন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, পি cos 0 এর ভ্যালু হচ্ছে তোমার 1। তো এই জন্য হচ্ছে কি তোমার আনসার হবে 1/4 পাই এপসিলন নট পি বাই আর স্কয়ার। ঠিক আছে, নরমালি আমরা ইয়ে শিখছিলাম যে বিভবের সূত্র হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, আর এখানে যখন আমরা দ্বিমেরুর জন্য পড়তেছি 1/4 পাই এপসিলন নট পি বাই আর স্কয়ার। সো এতটুকুই থাকুক বিভব পর্যন্ত। নেক্সট দিন আমরা প্রাবল্যটা দেখবো।
ঠিক আছে, তড়িৎদ্বিমের জন্য প্রাবল্যটা দেখবো। বিভব পর্যন্ত এতটুকুই থাকুক। দুইটা কেস আছে, এই দুইটা কেসটাকেই আলাদা আলাদা করে প্রমাণ করছে তোমাদের ইয়েতে, শাহজাহান তোপনের বইয়ে। তো দুইটা কেস আলাদা আলাদা করে প্রমাণ করার দরকার নেই। আমি যদি মেইন একটা কেস প্রমাণ করতে পারি,